আজকে রাস্তায় বেরিয়ে এত সুন্দর একটা জিনিস দেখবো সেটা ভাবতেও পারিনি। চলো একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি সেই জিনিসটা কি। তো হাই এভরিওয়ান, আমি সুপর্ণা। আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। আকাশে ঘন কালো মেঘ নিয়ে সব পরিবারে বেরিয়ে তো পড়েছি। একটু ভয়ও লাগছিল, যদি ঝমঝম করে বৃষ্টি আসে তখন কি হবে, ওদের ওই ভয়েই তোমাদের টোটো করে তুলে দিয়েছি। এমনিতেও তোমার গাড়িতে হতো না, অবশ্য মানে টোটো করেই যেতে হতো। তো ওদেরকে টোটো করে তুলে দিয়ে আমরা দুটো বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম তোমার ডোমজুড়ে ইংলিশ মিডিয়াম যে স্কুলটা আছে না, ডিভাইন মার্সি স্কুলটার পাশ দিয়ে তোমার যাচ্ছিলাম। আর এই কাঠের পোলটা দিয়ে যাওয়ার সময় বড়মশাই বলছিল এখান দিয়ে তোমাকে ফেলে দেবো। ও, আমি তো সাঁতার জানি না, ওই জন্য ভয় দেখাচ্ছে আর কি তোমার। আর এই রাস্তাটা এত সুন্দর, তোমার পিওরিংয়ের জন্য খুব সুন্দর জায়গাটা। তো তোমাদের একটা জিনিস আমি দেখাই, এই যে তোমরা যাচ্ছ না এই রাস্তাটা দিয়ে, এইখানে কিছুটা এগিয়ে তোমার একটা রেল লাইন পাবে। সেই রেল লাইনের পরে তোমার দুটো গাছ আছে, সেই দুটো গাছ তোমরা অবশ্যই একটু ফলো করে দেখো। তোমরা একটু দেখো, এত সুন্দর একটা জিনিস দেখতে পাবে, বাবুই পাখির বাসা। এই রকম গাছে বাবুই পাখির বাসা হয় বলে আমি জানতাম না, কিন্তু এটা প্রথমে আমি দেখতে পাইনি, আসার সময় দিদি দেখিয়েছে। আমার যাওয়ার সময় চোখ পড়েনি এতটা, মানে এত এতে আমার চোখ পড়েনি, ও দিদি দেখিয়েছে। এত সুন্দর মানে পাখিরা মানে নিজেদের ঠোঁটে করে এই যে এত সুন্দর একটা বাসা বানায়, যে মানুষের হাতে, মানুষ তো তোমার দুটো হাত দিয়েছে ভগবান, হাত দিয়ে কাজ করে, আর ওরা ঠোঁট দিয়ে এত সুন্দর একটা জিনিস বানিয়েছে, সেটা দেখলেও মানে কি সুন্দর, কি সুন্দর, মন প্রাণ মানে ভরে যাবে। ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলেছি, দেখছিলাম ভালো করে, কিন্তু ওটা কাছ থেকে দেখলে ভালো লাগবে, তোমাদের ভিডিওতে আমি অবশ্য অতটা ভালো করে দেখাতে পারবো না। তো ওই দৃশ্য দেখার পরে আমরা সোজা চলে এসেছিলাম তোমার এই যে ডোমজুড়ে এই নতুন মন্দিরটায়। এই নতুন মন্দিরটায় আমি বলেছিলাম বলেই সবাই এসছে, কারণ এটা আগে দেখিনি। আমি ফোনে দেখেছিলাম যে এটা চালু হয়ে গেছে, ও মা এসে দেখি এটা বন্ধ। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত এটা বন্ধ থাকবে, ভেতরের কাজ চলার জন্য এটা বন্ধ। তোমরা যদি কেউ এই মন্দিরটায় আসো তাহলে অবশ্যই আমি বারণ করব, এখন এসো না, পুজোর পর এসো, তাহলে মনে হয় খুলে যাবে। এখন অক্টোবর পর্যন্ত তো বন্ধ মানে ওরা বলেছে, তারপর নিশ্চয়ই খুলে যাবে। তো এখন এসো না, আমরা গিয়ে খুব ভুল করেছি, কারণ মন্দিরটাই দর্শন করতে পারিনি। ভেতরে কি আছে না আছে আমরা ভালো করে নেমে একটু দেখেছিলাম, সেরকম কিছু নয়, শুধু মন্দিরটা তোমার ঠাকুর কী ঠাকুর আছে সেটা মানে আমরা জানি না। এই যে আসার সময় আমার তো যাওয়ার